ভোলায় দৌলতখান উপজেলায় কবর খুঁড়ে দুই নারীর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে কে বা কারা। এই ঘটনায় উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যে জয়নগর ৭ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য দেখা দিয়েছে। যাদের কবর খুঁড়ে কঙ্কাল নিয়েছে চোরেরা তারা হলেন শাহনাজ বেগম ও বিবি হাজেরা। শুক্রবার রাতে কোনো এক সময় এলাকার মীরবাড়ির পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে। শাহনাজ বেগমের মৃত্যু হয়েছিল ১ বছর আগে। তার স্বামীর নাম আনিসুল হক। ৯ মাস আগে মৃত্যু হয় হাজেরার। তিনি ওই এলাকার আমির হোসেনের স্ত্রী ছিলেন। স্থানীয়রা জানান, শনিবার সকালে তারা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবর খোঁড়া দেখতে পান। পরে পুলিশকে খবর দেন। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মীরবাড়ির পারিবারিক কবরস্থানের 5টি কবর খোঁড়া হয়েছিল। 2টি লাশ চুরি হয়েছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। আমি ফজরের নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়া শেষ হয়েছে মতি কবরস্থানে আইয়া কবর জিয়ারত করছি। কবর জিয়ারত করার পরে দেই একটা কবরের পাশে হাজু বেগমের কবরের পাশে দেই 2টা বাইল পরানো। ওখানে বাইল 2টা লইতে যাইয়া দেই তার কবরটা গর্ত দেখিয়া তারপরে বাড়ি যে আমার বাতিজারে কইলাম কবরটার উপরে 3-4 রাজি মাটি দিয়ে থুস কবরটা নিচের দিকে গর্ত হইয়া গেছে। এটা দেখে আমি বাজার দিকে চলিয়া গেছি। বাজারে চলিয়া যাওয়ার পরে আমার কাছে ফোন দিছে আমার ছেলে। ফোন দেওয়ার পরে বাড়িতে আইয়া দেই যে কবরস্থানে আসা দেই যে আরও 3টা কবর এরকম খনন করিয়া লাশ নিয়ে গেছে। 2টার থেকে লাশ নিয়ে গেছে। লাশটা হইলো যে নতুন কবরটা করছে এটা হলো 32 দিন, আর একটা 1 বছরের ভিতরে 2টা কবর। একটু সামনে আমাদের এদিকে 5টা কবর গত রাত্রে দুর্বৃত্তরা ফলে নিয়ে গেছে। 5টা কবরের উপরে আক্রমণ করছে। 2টি লাশ অলরেডি নিয়ে নিছে, আর 3টার কাপড় চোপড় নিয়ে নিছে আর কি। আর লাশের নাম হইলো, একটা হইলো আবুল খায়ের মীর, একজন হলো হাজু বেগম, আর একজনের নাম সঠিক জানি না, ওনার ছেলের নাম হলো সাইমনের আম্মা, আর একজন হইলো কহিনুর বেগম, আর একজন হইলো সাজুর আম্মা। আমি মহিলার নাম সেতু জানি না, ওনার ছেলের নামে বললাম আর কি। 7 নম্বর ওয়ার্ড কামালবাড়ির জামে মসজিদ সংলগ্ন মুগুল আহমদ হাজিবাড়ি এবং মীরাবাড়ি 2 বাড়ির পারিবারিক কবরস্থান। এখানে অনেক মুদ্রার দাফন করা হয়েছে। বিগত দিন এই ধরনের কোনো ঘটনা, আমি অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো সময় আমি দেখি না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে আমরা এলাকাবাসী আমরা মর্মাহত, অত্যন্ত দুঃখিত। আমরা যারা সাংবাদিক আছেন আপনাদের সবার কাছে আমাদের আবেদন থাকবো, এটা সুস্থ তদন্ত করে এবং প্রশাসনিক লাইনে এটা সুস্থ তদন্ত করে এটা আইনের আওতায় এনে এটার বিচার আমরা দাবি করছি। এই ধরনের লাশ উল্লঙ্ঘন করে এই ধরনের লাশ চুরি করা এটা আমার যে লাইফে এই প্রথম নজরে পড়ছে। এই জন্য আমরা সবাই দুঃখিত। এটা আপনার আইনগত ব্যবস্থা নেবেন। আসলে প্রশাসন পারেন এমন কোনো কাজ নেই। এখানে আজকে যে ঘটনাটা ঘটছে খুবই নিন্দনীয় একটি কাজ। তো আমরা চাই যে প্রশাসন এই ঘটনাটার উন্মোচন করুক এবং এখানে যে নিন্দনীয় কাজটা হয়েছে এটা সুষ্ঠু তদন্ত করে এদের বিচারের আওতায় আনা হোক।